তারা আমাকে ভয়ানক ভাবে আমাকে মারছে। তাদের প্ল্যানই হলো আমাকে মেরে ফেলবে, আমাকে মেরে আমার বাড়িটাকে দখল করবে। আমাদের দুইবার সাংঘাতিক ভাবে মারছে। আমার বাচ্চাটা এখন পাগলের মতো হয়ে গেছে, আমার ছোট বাচ্চা ঘরের মধ্যে বন্দি। থানায় যে বলছে আমরা গিয়াসউদ্দিন কাদেরের লোক। গিয়াসউদ্দিন কাদের চৌধুরীর ছেলে, দুই ছেলে, বিশেষ করে সামির কাদের চৌধুরী এবং সাকির কাদের চৌধুরীর নেতৃত্বে এবং প্রায় 15-20 জন লোক অজ্ঞাতনামা সহ তারা ওনার বাসায় এসে গত 28-25 তারিখে এসে মব সৃষ্টি করে এবং ওনাকে হয়রানি করে এবং পরবর্তীতে ওনার বাসায় ভাঙচুর করে এবং স্বর্ণালঙ্কার নিয়ে যায়, নগদ টাকা পয়সা নিয়ে যায় এবং ওনাকে বাড়ি থেকে বের করে দেয়। আমি একটা শিল্পপতি, আমি সম্মানিত। আমরা সারা জীবন সম্মান নিয়ে বড় হয়েছি, আমরা ভালো জীবন কাটিয়ে আসছি, আমি এলোমেলো জীবন কাটাইনি। এরা আমার বাসায় হুট করে ঢুকে আমার সারা শরীরে মেরেছে। আমার ভিডিও ফুটেজ আছে। আমার ছেলে সন্তানরা তারা 30-40 জন লোক আমার ছেলের সন্তান বলে আমার বাড়িতে হাত তুলছে, তারপর দোস্তাদোস্তি হয়ে তারা অনেক কিছু করছে। আমি বলতে পারবো না, আমার চোখ এই চশমা যদি খোলা থাকতো তাহলে চোখের মধ্যে ঢুকে চলো। আমি চশমা ছাড়া ছিলাম। তারা আমাকে ভয়ানক ভাবে আমাকে মারছে। তাদের প্ল্যানই হলো আমাকে মেরে ফেলবে, আমাকে মেরে আমার বাড়িটাকে দখল করবে। আমি একা পেয়ে আমাকে তারা অনেক রকম টর্চার করছে, যা আমরা বলে শেষ করতে পারবো না। আমি আপনাদের কাছে বিচার চাই। আমি ভালো করে বলতে পারি না, কারণ আমার মাথার দোনো সাইডে মারছে তারা। আমার ছোট ছেলে এখনো 18 বছর হয় না, ও বাসায় শুয়ে আছে বেডে। আমাদের দুইবার সাংঘাতিক ভাবে মারছে। একবার কুর্মিটালা হসপিটালে গিয়েছি 30 তারিখে, লাস্টে 18 তারিখে আমরা গিয়েছি। 18 তারিখে আমাদের সাথে সাংঘাতিক তারা অনেকই করছে। 28 তারিখে আমার ছোট বাচ্চা, আমার যে ছোট মেয়ে 3 বছর, ওই 3 বছর, ওই বাচ্চাকে পর্যন্ত ছাড়ে নাই, ওই বাচ্চাকে ধরতে নিয়েছে। আমার বাচ্চাটা এখন পাগলের মতো হয়ে গেছে, আমার ছোট বাচ্চা ঘরের মধ্যে বন্দি, স্কুল যেতে পারে না, কোথাও যেতে পারে না। আমরা পুরো গৃহবন্দী। তারা তাদের লোক দিয়ে ভরে রাখছে, গুন্ডা দিয়ে ভরে রাখছে। তারা তাদের একজন ফ্যালকন আছে, সিকিউরিটি গার্ড আছে, সেগুলি নাম দিয়ে তারা বসে রাখছে, কিন্তু তাদের টাকার দল। আমরা কোনো স্বাভাবিক জীবন চলতে পারি না। আমরা যখন থানাতে গিয়েছি, থানা বলছে যে প্রভাবশালী, আমরা এত কিছু করতে পারবো না, আপনারা মামলা করেন, আপনার আদালতে যান, মামলা করেন। আমরা বাধ্য হয়েছি আদালতে আসতে, মামলা করতে। প্রাক্তন এমপি ওনার ছেলে সামির কাদের চৌধুরী এবং সাকির কাদের চৌধুরী, এই দুইজনের নেতৃত্বে প্রায় 15-20 জন ওনার আজকে যে ভিকটিম, আজকে যে বাদী, আজকে ফারজানা আন্না ইসলাম, ওনার একটা বাড়ি আছে, আপনারা জানেন।